আজকের এই ভিডিওটা তাদের জন্য না। প্রথমত যারা এখনও তাদের বাবার উপর নির্ভরশীল এবং আজকে যে ভিডিওটা বসে দেখতেছে সে ছাদের নিচের যে যত খরচ আছে সকল তাদের বাবা তাদের জন্য বহন করে। আর দ্বিতীয়ত যারা জীবনে কোনো প্রুডেন্ট ফাইন্যান্সিয়াল ডিসিশন নিতে চায় না। সো আজকের এই ভিডিওটিতে আমি আমার নিজের সবচেয়ে বড় একটা ফাইন্যান্সিয়াল ডিসিশন আপনাদের সাথে শেয়ার করবো, যেটা আমি নিজেকে মনে করি সবচেয়ে ওয়ার্স্ট একটা ডিসিশন আমি নিয়েছি এবং সেম আরেকটা ওয়ার্স্ট ডিসিশন আমি নিয়েছিলাম। সো প্রথম যে ডিসিশনটা হচ্ছে আমার ওয়ার্স্ট, সেটা হচ্ছে আইফোন কিনা। সো রিসেন্টলি আমি একটা আইফোন 12 কিনেছিলাম। তো আইফোন 12 কেনার পরে আমি দেখলাম যে আমার কিছু মাস পরই আইফোনের ব্যাটারি হেলথ কমে যাচ্ছে এবং আইফোনের ব্যাটারি হেলথ যত কমে তত আপনার আইফোনের ভ্যালু মার্কেটে কমতে থাকে। সো ইউ হ্যাভ ইদার টু অপশন, ইদার ইউ ক্যান চেঞ্জ দ্য ফোন অর ইউ ক্যান রিপ্লেস দ্য ব্যাটারি, বাট ইফ ইউ রিপ্লেস দ্য ব্যাটারি দ্য ভ্যালু অফ দ্য ফোন ডিগ্রেডস so much that your value of the phone can be literally decreased to 50%. সো আপনি 50% ভ্যালু ডিক্লাইন করে ফেলবেন আইফোন যদি একটা আপনি ব্যাটারি রিপ্লেস করে আইফোন বিক্রি করেন। সো দেন আমি রাত্রেবেলা দেখতেছিলাম যে কোন আইফোন কিনা যায়। তারপর আমি ডিসিশন নিলাম যে আমি আইফোন 13 কিনবো, যেটার মার্কেট প্রাইস নিউ 73,000 টাকা, কোনো জায়গায় 72,000 টাকা হতে পারে। সো আমি চিন্তা করলাম যে হ্যাঁ 73,000 টাকা একটা আইফোনের পিছিয়ে চলে যাবে, তো আইফোন 13-এ কী আছে আমি একটু দেখি। অনলাইনে যখন আমি ইউটিউবে দেখতেছিলাম আইফোন 13-এর রিভিউগুলো, তো হঠাৎ করে একটা ভিডিও রেকমেন্ডেশন আসলো, সেটা হচ্ছে ডোন্ট বাই এক্সপেন্সিভ ফোনস। ইন্ডিয়ান ইউটিউবার মনে হয় ভিডিওটা বানিয়েছে। তো এই ভিডিওটাতে আমি দেখতে পেলাম যে ঠিকই তো, যে আইফোনের যে কোনো আইফোন হোক, আইফোনের মধ্যে এমন কী জিনিসটা আছে যেটা অন্য ফোনের মধ্যে নাই। তো আমি আরও মাথাটা ঘাটানোর পরে আমি চিন্তা করলাম যে লিস্ট আমি কিছু জিনিস লিস্ট ডাউন করেছি, লাইক আমি কোন কোন জিনিস ফোন থেকে আশা করি। তো আমি যেটা পাইলাম, এই যে আমি খাতার মধ্যে লিস্ট করেছিলাম, তো আমি ক্যামেরা আর সবচেয়ে বেশি ব্যাটারি যে ফোনে ব্যাকআপ পাওয়া যায় সেগুলো আমি চুজ করি। তো আমি চিন্তা করলাম যেগুলো তো আপনার মিড রেঞ্জ ফোনের মধ্যেও আছে, তাহলে আইফোনের মধ্যে এমন কি স্পেশাল যেটা নাই আসলে। তো আমি একটু লজিক্যালি চিন্তা শুরু করলাম। তারপরে আমি আরও ডিপ ডাউন যখন আরও চিন্তা করা শুরু করি, তখন আমি ভাবলাম যে আইফোনের যে লোগোটা আছে অ্যাপলের, this is directly correlated with social status. Like if you use iPhone, you are perceived to have high value women or men in the society. ঠিক আছে? তো চিন্তা করলাম যেটা আসলে আপনাকে দেখায়, মানে সোশ্যাল স্ট্যাটাস কি আপনি বড় লোক, সহজ বাংলা কথা, যে আপনি সবাই দেখাইতে পারতেছেন আপনি বড় লোক, মানে মানুষের কাছে আপনার ওয়েলদি পারসেপশন আপনি তৈরি করতেছেন যে আপনার কাছে অনেক টাকা আছে। তো আমি চিন্তা করলাম যে আমি 73,000 টাকা আমার নিজের পকেট থেকে আমি খরচ করতেছি মানুষের কাছে, মানে ওয়েলদি সাজার জন্য, মানে রিচ সাজার জন্য। দিস ইজ কোয়াইট অ্যাবসার্ড, মানে এত বোকার মতো ডিসিশন। তো আমি চিন্তা করলাম যে আমি যদি আইফোনের টাকাটা আমি ইউজ করি একটা মিড রেঞ্জ ফোনে, যেটা আইফোন থেকে আরও ভালো সার্ভিস দেবে। যেমন আমি এখন যে ভিডিওটা শর্ট করতেছি সেটা কিন্তু একটা মিড রেঞ্জ ফোনেও করা হইতেছে, মানে ক্যামেরা আইফোনে কিন্তু খারাপ না। তা আমি যদি আইফোনে এই টাকাটা খরচ না করে আমি যদি মিড রেঞ্জ ফোন কিনি, আবার অনেক টাকা থাকে যেটা দিয়ে আমি ভালো একটা ডিএসএলআর ক্যামেরা কিনতে পারি 30-32 হাজার টাকা দিয়ে, অ্যান্ড দ্যাট উইল বি ফার মোর বেটার দেন আইফোনস ইন টার্মস অফ ক্যাপচারিং গুড ফটোস। সো আমি চিন্তা করলাম ঠিকই তো। পরের দিন আমি রাতেবেলা ডিসিশন পাল্টে এনেছি, অ্যান্ড আমি একটা আইফোন বাদ দিয়ে 13 বাদ দিয়ে আমি আমার আইফোন 12 তো আমি ডাম্পই করছি না, আমি একটা অ্যান্ড্রয়েড মিড রেঞ্জ ফোন ইউজ করতেছি, অ্যান্ড আমার পারফরমেন্স অনেক ভালো। আইফোনের থেকে অন্তত ভালো লাগতেছে আমার, কারণ আমার ব্যাটারি সবচেয়ে ভালো থাকে মোবাইলের, যেটা আমার কাছে সবচেয়ে বেশি ম্যাটার করে। সো আলটিমেটলি ইট কামস ডাউন টু লাইক রিচ, মানে আপনি সবার কাছে মানে বুঝাইতে চাইতেছেন যে আপনার রিচ, মানে আপনি এখন সবার কাছে রিচ। সো স্পেশালি এটা হচ্ছে ইয়াং জেনারেশন, যাদের বয়স 18 থেকে 24-এর মধ্যে, তাদের মধ্যে এই প্রবণতা বেশি। মানুষ পাগলের মতো আইফোন কিনতেছে। আমি যখন যমুনা ফিউচার পার্কে যে এই মিড রেঞ্জের ফোনটা কিনি, তখন দেখি প্রত্যেকটা স্টোরে লাইক অ্যাপল জেনারেশন বিডি, তারপরে গ্যাজেট অ্যান্ড গিয়ার, এসব ফোনে মানুষ পাগলের মতো আইফোন কিনতেছে, প্রত্যেক দিনই আইফোন কিনতেছে। এবং আপনি যদি ফেসবুকে দেখেন, ইউ ক্যান সি লট অফ স্টেটাস বাই পিপল বাইং আইফোন। একটা আইফোন 15-এর দাম 1 লাখ টাকা, আর 15 প্রোর দাম তো আরও কত বেশি, অনেক 1,30,000 মেবি। সো এত টাকাতে একটা আইফোন কেনার যৌক্তিকতা আমি আসলে বুঝি না কীরকম। আর হ্যাঁ, এখন আইফোন কেনার যৌক্তিকতা থাকতে পারে, লাইক আপনি যদি আইফোন দিয়ে টাকা কামান, লাইক আপনি কন্টেন্ট তৈরি করেন, আপনার কন্টেন্টে দিয়ে আইফোনের টাকা আসে, দেন ইট ইজ জাস্টিফাইবল। আপনার মনিটারি ভ্যালু অনেক বেশি আসতেছে আইফোন থেকে, আপনি আইফোন দিয়ে টাকা কামাতে পারতেছেন। বাট আমি মূলত টাকা কামাই আমার ল্যাপটপ থেকে, আমি আমার আইফোন থেকে টাকা কামাই না, বা ফোন থেকে এত টাকা কামাই না। তো আমার কাছে ফোনের কোনো ভ্যালু নেই, ঠিক আছে? এখন এই যে ইয়াং জেনারেশনের কথা যারা বললাম, যে 18 থেকে 24 বছর বয়স, এখন যারা নিজেরা সেলফ বিল্ড, লাইক তারা চিন্তা থাকে যে যখন আমি টাকা ইনকাম করব দেন আই উইল বাই আইফোন। তো এটা একটা সবার ড্রিম থাকে যে আমি একটা আইফোন কিনবো, বিশেষ করে যারা এই টিনেজার বা ইয়াং জেনারেশন যে বয়সটা আছে, ঠিক আছে? তো এখন যদি আপনি নিজে সেলফ বিল্ড হইতে চান, আপনার ইনহেরিটেড ওয়েলথ নাই, বা আপনি ইনহেরিটেড ওয়েলথ আশাও করেন না যে আপনাকে কেউ সাপোর্ট দিবেন, আমি সেই সম্পদ বেচে আপনি খাইবেন, বা আপনার বাবা কোটি কোটি টাকা সম্পদ রেখে গেছেন, ইউ উইল লিভ অন দ্যাট।
এটা যারা আশা করেন না তাদের জন্য এই যে এক্সপেন্সিভ ফোনস বাই করা আমি মনে করি হারাম। ঠিক আছে, এটা কোনো জাস্টিফাইবলও না আর কোনো কিছুই না। এখন আপনি দেখেন আপনার একটা যে এই রেঞ্জের বয়সে মানুষ আছে লাইক 18 থেকে 24-এর মধ্যে, তার মাসিক ইনকামই কত অ্যাভারেজ। এখন সে টিউশনি করে হোক যেভাবে করে হোক সে 1 বছরে জমায় একটা আইফোনের টাকা সে জমাইলো 10 মাস বা 1 বছরের মধ্যে। তো এই টাকাটা দিয়ে সে যখন একটা আইফোন কিনবে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পুরো খালি হয়ে যাবে। বাট এটা আসলে কতটুকু ফাইন্যান্সিয়ালি জাস্টিফাইল আমি মনে করি না। বাই চান্স আপনার ইমার্জেন্সি কোনো সিচুয়েশন আসলো, দেন হোয়াট ইউ উইল ডু? কারণ ইমার্জেন্সি সিচুয়েশনের পরে আপনার অ্যাক্সিডেন্ট হইতে পারে, এখন আপনার ফাইন্যান্সিয়াল ব্যাকআপ কী? তো আসলে যদি আপনার আপনি যদি ওয়েলদি হন বা রিচ হন, আপনার অন্য মানুষের কাছ থেকে তো ভ্যালিডেশন চাওয়ার কোনো দরকার নেই যে অন্য মানুষ ভাবুক আমি রিচ আছি। তো যখন আমি আবার একটা গুগলে সার্চ করছিলাম যে হোয়াট ডাজ বিং ট্রুলি রিচ অর ওয়েলদি মিনস, তো আবার একটা বই আছে সাইকোলজি অফ মানি, এই বইয়ে তো বলা আছে যদি আপনি আসলেই রিচ হন তা আপনার মধ্যে একটা ইনার সেন্স অফ সিকিউরিটি থাকে। সিকিউরিটি মানে নিরাপত্তা, লাইক আপনার কাছে অনেক টাকা আছে, আপনি পৃথিবীতে আপনার যত ইমার্জেন্সি সিচুয়েশনই আসুক না কেন ইউ ক্যান ট্যাকেল দ্যাট, এবং আপনি যেটাই কিনতে আপনার প্রয়োজন মনে হয় আপনি সেটা কিনতে পারবেন। তো ওখানে পারপোজ এটা না যে আমি মানুষের দেখাবো বিং ওয়েলদি ডাজেন্ট মিন দিস। সো দেন আমি চিন্তা করলাম আসলেই যে আমি যখন গুগলের জিনিসটা দেখলাম ওয়েলদি ডেফিনেশন, দেন ইট ইজ টোটালি জাস্টিফাইবল যে আপনি যদি আসলেই জীবনে কিছু করার ইচ্ছা থাকে, নিজে নিজে সেলফ বিল্ড হইতে চান, নিজে সেলফ ওয়েলথ ক্রিয়েট করতে চান কারো আশা ছাড়া, কারো ডিপেন্ডেন্সি ছাড়া, দেন ইউ ক্যান নট টেক দিস টাইপ অফ ওয়ার্স্ট ফাইন্যান্সিয়াল ডিসিশনস। এখন হ্যাঁ, আপনি জাস্টিফাই করতেই পারেন যে আপনার আইফোন কিনা, আমি প্রথমে ভিডিওতে শুরুতে বলছি যাদের বাবার টাকা আছে, বাবার টাকাটা চলতেছেন এবং আপনাদের ছাদের যে বর্তমানে যে ভিডিওটা দেখতেছেন, এই একটা বিছানায় শুইয়া হোক বা টেবিলের নিচে বা টেবিলে বসে হোক, উপরে যে ছাদ আছে এই ছাদের জায়গাটা যদি আপনার বাবা দিয়ে থাকে বা অন্য কেউ দিয়ে থাকে, আপনার মা দিয়ে থাকে, সো এই ভিডিও তাদের জন্য না, কারণ তারা এটা রিলেট করতে পারবে না, তো বলে লাভ নেই। এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা নিজেরা সেলফ বিল্ড ওয়েলথ ক্রিয়েট করতে চান এবং কারো উপর নির্ভরশীল না। সো আপনারা বন্ধুরা বলতেই পারে যে আইফোন অনেক ভালো, তারা অনেক ফোন চালাইতেই পারে, বাট ইট ডাজেন্ট মিন দ্যাট ইউ হ্যাভ টু অলসো বাই ইট। সো এই পিয়ার প্রেশার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই জন্য হয়তো আমাদের বন্ধুবান্ধবকে ছাড়া লাগতে পারে। সো আমি এই জন্য বন্ধুবান্ধব এরকম বন্ধুবান্ধব যত কম রাখবেন আপনার জন্যই ভালো। এখন আপনার টাকা যদি ভাঙার ইচ্ছা থাকে, আপনার অনেক টাকা হয়ে যায়, মানুষের দেখানোর অনেক ইচ্ছা থাকে, ইউ ক্যান বাই আইফোন। ইট ডাজেন্ট মিন দ্যাট আমি আইফোন প্রতি হেট করতেছি। আমি আপনাকে বলে ফেলাইছি যে আইফোন কোন ক্ষেত্রে ইউজ করা যায়, কোন ক্ষেত্রে আইফোন ইউ ক্যান ইউজ আইফোন। হ্যাঁ, আপনি টাকা ইনকাম করতেছেন, দেন ইউ ক্যান অ্যাফোর্ড দ্য আইফোন। আপনি আইফোন দিয়ে অনেক টাকা ইনকাম করতেছেন, আপনার একটা আইফোনের টাকা হয়তো আপনি 1 মাস ইনকাম করে ফেলাইতে পারেন, ঠিক আছে। বাট আমি অ্যাভারেজ যে ইয়াং লাপানের কথা আছে তাদের কথা বলতেছি, ঠিক আছে। তো আপনি যদি আইফোন কিনে দেখাইতে চান যে আপনি অনেক ওয়েলদি বা রিচ, এটা করে আপনি কোনো সোশ্যাল ভ্যালিডেশন তো পাবেনই না, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার ইনার পিস যেটা সেটা নষ্ট হবে। আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব খালি করে ফেলাইছেন একটা আইফোন কেনার জন্য, এখন আপনার কাছে ব্যাকআপ প্ল্যান নাই যে আপনি কিছু একটা করবেন। আমি অনেক মানুষ চিনি যে আইফোন চালায় বাট দে ডোন্ট হ্যাভ 10,000 টাকা ইন দেয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ঠিক আছে। সো আমার মূলত এই ভিডিওর উদ্দেশ্য ছিল এটাই, যে অ্যাওয়ারনেস আপনাদের বলা যে আসলে বর্তমানে মানুষ যে ক্রেজি হয়ে আইফোন কিনতেছে, একদম ক্রেজি, দে আর বাইং আইফোনস লাইক ক্রেজি, একদম এটা কী বলবো, আমি যখন যমুনা ফিউচার পার্কে ঢুকছি তখনই বুঝছি যে বর্তমানে আইফোনের কী অবস্থা। সো এটাই আমার ইয়াং জেনারেশনে যারা বিশেষ করে যারা জীবনে কিছু করতে চায় কারো হেল্প ছাড়া, এবং যারা জীবনে ওয়েলথ বিল্ড ক্রিয়েট করতে চায়, তাদের প্রতি আমার একটা গুরুত্বপূর্ণ মেসেজ, ইউ ডোন্ট বাই আইফোন, ইউ ডোন্ট নিড এক্সপেন্সিভ ফোনস টু লুক রিচ অর বি ওয়েলদি। If someone pressurizes you to buy expensive things, you can dump them, you can avoid them. So ultimately you will enjoy some peace. তো আলটিমেটলি আপনার ফাইন্যান্সিয়াল গোল আপনারই দেখতে হবে, আপনার আইসা কেউ বলবো না যে এই জায়গায় তুমি টাকা সেভ করো বা এই জিনিস কিনো না। আলটিমেটলি আপনার ভাগ্য আপনার উপরে ডিপেন্ড করে। সো আমি আমার নিজের একটা মিস্টেক আমি করছি ফাইন্যান্সিয়াল, যে আইফোন কিনা। সো আমি এই মিস্টেকটা আমি আরও দ্রুত কভার আপ করতে পারছি, বাট আমার কাছে ব্যাকআপ ছিল দেখে আমি কভার করতে পারছি, ঠিক আছে। সো এই জন্যই আপনাদের সাথে আমার এটা শেয়ার করার উদ্দেশ্য ছিল। আশা করি আপনারা এই ভিডিওটা দেখে উপকৃত হবেন এবং আইফোন কেনার থেকে অ্যাভয়েড করবেন যদি আপনার যে ক্রাইটেরিয়াগুলো আমি বললাম এগুলো আপনার সাথে মিলে। তো থ্যাংক ইউ, চ্যানেলের সাথে থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পরবর্তীতে আরও ভালো ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবেন। ধন্যবাদ।